আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকের পর্বে আমি করে দেখাবো আমড়ার আচার কীভাবে বানাতে হয়। এই টক ঝাল মিষ্টি আমড়ার আচার যে একবার খাবে তার জিভে লেগে থাকবে। আর এই আমড়ার আচার বানানোটা অনেক ইজি, কম চিনি কম তেল লাগে, অতটা বেশি উপকরণ লাগে না। তাহলে দেখিয়ে দিই কীভাবে আমড়ার আচার বানাতে হয়। এখানে আমি আমড়া ভালোভাবে ছিলে কেটে নিয়েছি আর সাইডগুলো ফাঁকিয়ে দিয়েছি। অবশ্যই ফাঁকিয়ে দেবেন, তাহলে ভিতরে লবণ ঝালটা ভালোভাবে ঢুকবে। তারপর এখানে পরিমাপ মতো পানি দিয়ে আমড়াগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমড়াগুলো মিষ্টি, অতটা টক না, তাই চিনিও খুব একটা বেশি লাগে নাই। এই যে আমার আমড়াটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন এখানে আমি 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, তাহলে কালারটা একটু সুন্দর আসবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দিলে ভালো লাগবে। এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি বেশ কয়েকটা, আর সঙ্গে দিয়েছি আস্ত রসুন, আর দিয়েছি তেজপাতা 2টা। এখানে আপনারা চাইলে দারচিনিও দিতে পারেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপরে এটাকে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। এটা একটু ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি চিনি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, মিষ্টি যেরকমটা আপনারা পছন্দ করেন সেভাবেই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিতে হবে লবণ। এখানে 1 চামচ মতো আমি লবণ দিয়েছি, পরের লবণ লাগলে চেক করে দিতে হবে। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। আর যদি আপনারা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, তবে লবণ দিলে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন চিনি দেওয়ার পর আরও পানি ছেড়ে আসবে। এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন আমি গুঁড়া করে নিয়েছিলাম, তারপর এখানে দিয়ে দিয়েছি। দেখুন চিনি থেকে কতগুলো পানি বের হয়েছে। এখন এটাকে মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। এই আমড়ার আচারের টেস্ট কিন্তু পুরোটাই দোকানের মতো। যারা আচার পছন্দ করেন তাদের নিশ্চয়ই জিভে জল চলে এসেছে। খুব সহজে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। আর এই আচারটা কিন্তু 1 বছরও আপনারা সংরক্ষণ করতে পারেন। অল্প ভিনেগার দিয়ে এটা কিন্তু 1 বছর সংরক্ষণ করা যাবে। এভাবে আমি ভালোভাবে নেড়ে দিয়েছি, কারণ তলায় লেগে গেলে কিন্তু টেস্ট ভালো আসবে না। আমি আবারও এখানে 5 ফোড়নগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি 1 চামচ বিট লবণ। বিট লবণ দিলে ভালো লাগবে খেতে, তবে আপনাদের হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই। এভাবে আমি আরও 10-15 মিনিট মতো জাল করে নেব। যখন শিরাটা ঘন হয়ে আসবে, এই যে ঘন হয়ে আসছে প্রায়, চিনিটা গলে গিয়ে একদম গায়ে গায়ে লেগে এসেছে, ঘন হয়ে এসছে। এখন কিন্তু ব্যালেন্স করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। আঁচটা কমিয়ে দিয়ে আপনার অনবরত নেড়ে যাবেন, নাহলে কিন্তু তলায় লেগে গেলে ভালো লাগবে না খেতে। আমার আচারটা প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে আমড়ার আচার দেখতে, আর খেতে তো জাস্ট ওয়াও, কি বলবো। খুব সহজে আপনারা বাসায় দোকানের মতো আমড়ার আচার বানিয়ে নিতে পারেন অল্প উপকরণে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।